আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন ফাসবির সাবরান জামিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন হে নবী আপনি জানায়া দেন যারা সবর করে যারা ধৈর্য ধরে কি করে সবর করে যারা ধৈর্য ধরে তাদের সঙ্গে আমি আল্লাহ নিজেই থাকি কন্যা সুবহানাল্লাহ। আর এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ إن الله مع الصابرين الله سبحانه وتعالى বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা তাদেরকে ডাক দিয়েছেন হে ঈমানদারেরা তোমরা ধৈর্য ধারণ করো তোমরা সবর করো ধৈর্য ধারণ করো এবং নামাজের ভিতরে আল্লাহর কাছে সাহায্য চাও ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আমি আল্লাহ নিশ্চয় নিশ্চয় ধৈর্যধারীর সঙ্গে থাকি। তার আল্লাহ যার সঙ্গে থাকে তার কোনো ভয় আছে? খুব ভালো করে বলুন তার কোনো ভয় আছে? এ ভাই আপনি কি আমার আল্লাহ বিপদ দিয়েছেন? কি দিয়েছেন? বিপদ দিয়েছেন। আমরা হতাশ হয়ে যাই। কি বলেন হই কি হই না? হতাশ। হাই হাই ছেলে গেছে গা, টাকা চলে গেছে, ডাকাতি হয়েছে, বিভিন্ন সমাজ বিভিন্ন বিপদে আমরা হতাশ হই কি হই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে বান্দা তুমি যখন বিপদে পড়ো তুমি মনে রাখো তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে টেনে নিচ্ছে। সুবহানাল্লাহ। বিপদে পড়লে কি করেন? কাছে টেনে নেন। এক্সাম্পল আমি আপনাকে কেমনে উদাহরণ দেখাবো। দুনিয়ার ভিতরে সমস্ত মানুষগুলো বিপদে পড়লে দূরে সরে যায়। কি বলেন কথা ঠিক কি? বিপদে পড়লে দূরে সরে যায়, ভাই ভাইয়ের কাছ থেকে দূরে সরে যায়, সন্তানের কাছ থেকে বাবা মা দূরে সরে যায়। যে সন্তানের টাকা বেশি তার সন্তান সন্ততির আদর বেশি আছে কি নাই জোরে বলেন? আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা তোরে যখন নাকি দুনিয়ার সমস্ত মানুষগুলা ঠেলে দেয় আমি আল্লাহ তোকে বুকের ভিতরে নিয়ে আনে। আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দেই। মানুষ ধৈর্য ধরতে পারে না, তার কারণ মানুষ সবকিছু নিজের ভেবে ফেলে, এই জন্য মানুষ ধৈর্য ধরতে পারে না। এক্সাম্পল আমি আপনাকে দেই। ধরেন আমার হাতে এই মোবাইলটা আছে, এই মোবাইলটা ধরেন এই মুরব্বী আমার বাবার কাছে জমা দিলাম, দিয়া বললাম আমি ইস্তেঞ্জা করে আসি বাবা মোবাইলটা রাইখেন। ইস্তেঞ্জা করে আসলাম, করে আসলাম, আইসা কইলাম বাবা মোবাইলটা আমার দেন। উনি দিবে কি দিবে না? জোরে বলেন দিবে কি দিবে না? ওনার মনে কোনো কষ্ট থাকবে না? কি বলেন কষ্ট থাকার কথা নেই? কষ্ট থাকবে না, তার কারণ মোবাইলটা কার? আমার। উনি রাখছে জিম্মা। ঠিক তদ্রূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে বান্দা এই দুনিয়ার মানুষগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করো। বান্দা তোমাকে আমি যা দিয়েছি এগুলা কোনো কিছুই তোমার না, এগুলা কার? এই চোখের মালিক কে? হাতের মালিক কে? সন্তান সন্ততির মালিক কে? জোরে বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন হাল আতানা ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে হে দুনিয়ার মানুষরা তুমি দুনিয়ার কোনো কিছুই ছিল না, আমরা আগে কোনো কিছু ছিলাম না,
কেউ বাবাও ছিলাম না, ভাইও ছিলাম না, কোনো কিছুই ছিলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন, দুনিয়ার মানুষেরা, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজনাবতালিহি ফাজাআলনাহু সামিআন বাসীরা। উল্লেখযোগ্য, আমি তোমাকে বানাইছি বাবা এবং মায়ের বিস্তৃত পানি থেকে আমাদেরকে বানাইছে কে? তাহলে আমরা কার? জোরে কোন কার? আপনাকে 5টা সন্তান দিয়েছে, একটা সন্তান দিয়েছে কে? তাহলে আল্লাহ আবার সন্তান নিয়ে নিয়েছেন, আমার কোনো দুঃখ কষ্ট হওয়ার কথা নেই। তাহলে আমরা বিলাপ করি, ভাই জামা ছিঁড়ে ফেলি, হাইতাস করি, আমাদের দেশে এই ধরনের কালচার আছে কি নাই? আপনি যদি ওই সময় নিয়েছে, যদি আল্লাহর দরবারে যদি ধৈর্য ধারণ করতে পারেন, আমার বান্দা কি করে, তা আপনার প্রতি সন্তান নিছেন, তাতে কোনো বেরাজি না, সে খুশি, সে খুশি। কয় যে বান্দা বিপদে আমি আল্লাহর উপরে খুশি থাকে, সন্তুষ্ট থাকে, একটা নিয়েছি আমি আরো 4 জন দিয়ে দেব। অঙ্গ কি নেই? ধৈর্য আছে? ব্যবসা নিয়ে গেছে, ধৈর্য নাই। যে আল্লাহ ব্যবসা নিতে পারে সে দিতে পারেনি। ভাই আমার আল্লাহ আপনাকে যেমনি করে দুনিয়ার সম্পদ দিয়ে যেমনি করে আপনাকে পরীক্ষা করে, আবার সম্পদ নিয়েও আপনার কাছে তেমনি করে কি করে? জোরে বলেন কি করে? শুধু খালি কি পরীক্ষা আপনাকে করছে না, আপনার বাবা আদম থেকে শুরু হয়ে গেছে এই পরীক্ষা। হয়েছে কি হয় নাই? আমি আপনাকে কেমনে করে বুঝাবো বিপদ যে এটা আল্লাহর তরফ থেকে এনে, যে আপনি আল্লাহর কাছাকাছি থাকেন। কয়েকটি উদাহরণ দিচ্ছি, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। মুসা আলাইহিস সালামের জমানায় স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী তোমাকে আমি কাউকে তালাক দেব। কি দেব? কি কম? সারা জীবন তোমার সঙ্গে সংসার করলাম, 30 বছরের সংসার, কোনো ঝগড়া নাই, কোনো কিছুই নাই। আমি তোমাকে যা আমার সাধ্য মতো, তুমিও সন্তুষ্ট। হঠাৎ করে কেন তালাক তুমি আমাকে দিবা? ডাক দিয়া ও স্বামী, তোমাকে তো আল্লাহ পছন্দ করে না, এই জন্য আমি তোমাকে তালাক দেব। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ কি করেন? তোমাকে পছন্দ। তুমি কেমনে পছলা? কোনো কথা নাই, কালকে তোমাকে আমি তালাক দেব। এবার ভাই ভালো করে বোঝার চেষ্টা করেন। উনি তালাক দেওয়ার জন্য উনি যাচ্ছেন, আগামী দিন সকালবেলা যাচ্ছে। যাওয়ার সময় আমি আপনাদের দেশের ভাষায় বলি, যাওয়ার সময় কত অ্যাক্সিডেন্টে ওনার পায়ের ভিতরে ব্যথা পাইছে। কিসের ভিতরে? পায়ের ভিতরে ব্যথা পাইছে। ওই জমানায় যাওয়া কাদা বাছা ছিলেন ঘোড়ার পিছতে করে উনি পায়ের ভিতরে ব্যথা পাইছে। পাওয়ার পরে স্বামী, তোমাকে আমি আর তালাক দেবো না, তুমি চলো বাড়িতে। তাহলে আমি, তুমি আমার কাছে বলো, তুমি তালাকের সিদ্ধান্তই বা কেন নিলা? বলো তুমি আমার সাথে সংসার করার সিদ্ধান্তই বা কেন নিলা? ঘটনাকে তুমি আমাকে বুঝে বলো। ডাক দিয়া গো স্বামী, তোমার সঙ্গে 30 বছর সংসার করি, 30 বছরের ভিতরে একটা রোগও তোমার হয় নাই, একটা রোগও তোমার হয় না, একটা মুসিবতও তোমার হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বান্দাকে ভালোবাসে সেই বান্দাকে মুসিবত দেয় পরীক্ষার জন্য। তাই কাজী তোমাকে আল্লাহ ভালোবাসেন, আমি দেই তোমাকে রোগ দেয় না। চিন্তা করছেন কথা? আল্লাহ বলেন, আজকে তুমি যাওয়ার সময় যখন অ্যাক্সিডেন্ট করলাম, আমার বুঝ হয়ে গেল, আমার আল্লাহ আমাকে বুঝাই দিল, এই দুনিয়ার স্ত্রী শোনা, আমি আমার বান্দাকে ভালোবাসি, এই জন্য বান্দাকে আমি অসুস্থ দিয়েছি। এই জন্য বিপদে কি সবর। আপনার বাবা, আমার বাবা হযরত আদম আলাইহিস সালামকে যখন নাকি জান্নাত থেকে বাইর করে দিয়েছে, কত বছর ধৈর্য ধারণ করছে মনে আছে? বলেন, 350 বছর ধৈর্য ধারণ করে এক একজন এক এক দেশের ভিতরে ঘুরে ঘুরে ওনারা বুঝতে পারছে যে আমরা পরীক্ষার ভিতরে পড়ে গেছি, ধৈর্য না ধরলে সাহায্য করবে না কে? জোরে বলেন কে? 350 বছর ঘুরার পরে ডাক দিয়া কও, আল্লাহ আপনার নামের পাশে তার নাম, তার নামের খাতিরে আপনি আমাদেরকে মাফ করে দেন। বাবা আদম আলাইহিস সালাম নবী চিনছে, কপাল পোড়া উম্মত
কি বলেন কথা ঠিক কিনা? যদি আজকে গোপাল পড়া যদি না এটা সেই নবীর উম্মত হই না নবীকে চিন্তা, কি বলেন কথা ঠিক কিনা? খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। ধৈর্য কারে বলে? ধৈর্য না ধরলে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহ বিপদ দেয় আল্লাহ বান্দাকে পরীক্ষা করার জন্য। খুব ভালো করে বুঝেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হ্যাঁ দুনিয়ার মানুষেরা শোনো, আমাকে সবাই মিলে সিদ্ধান্ত নিল আগুনের ভিতরে ফালাইয়া দিবে। কোথায় জোরে কান? আগুনের ভিতরে ফালাইয়া দিবে। আমার চরকার ভিতরে ধরে রাখছে আমার বাবা। কোন কোন বর্ণনায় অন্য ব্যক্তির কথাও আসছে। আমার খুব কষ্ট হচ্ছিল যে আমার বাবা আমাকে আগুনে ফালায়, আমাকে এই মুহূর্তে আগুনে ফালাইয়া দিবে। কিন্তু তারপর আমি আগুনের দিকে তাকাইয়া দেখলাম যে এইটা আগুন না, এইটা আমাদের জন্য একটি জান্নাতের বাগান। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালাইয়া দিল। যখন নাকি ফালাইয়া দিল, ইব্রাহিম আলাইহিস সালাম হাসে। যখন আগুনে ফালাইয়া দেয়, ডাক দিয়া ইব্রাহিম তুমি কেন হাসো? তুমি যা দেখো আমি তা দেখি না, আর আমি যা দেখি তোমরা কি তা দেখো না। আগুনের ভিতরে যখন নাকি ফালাইয়া দেয়, আগুনের ভিতরে যখন নাকি ফালাইয়া দেয়, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে ডাক দিয়ে বলেন, তুমি ঠান্ডাও না গরম না, বেশি ঠান্ডা হলে আমার ইব্রাহিমের ঠান্ডা লেগে যাবে, বেশি গরম হলে আমার ইব্রাহিম পড়ে যাবে। এমন একটি অবস্থান হয়ে যায় আগুন জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। নমরুদ ডাক দিয়া কয়, গো তোর কি কোনো তেজ নাই? ইব্রাহিম জি করে না, আমার তেজ আছে না আছে? তোমার হাতটা দিয়া দেখো। সুবহানাল্লাহ কইতে না, তোর মতো নমরুদ আমি পড়ায়া চাই জ্বালাবো, কিন্তু আমি ইব্রাহিমের স্পর্শন করার অনুমতি না। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইব্রাহিম তোমার জীবনে সবচাইতে ভালো সময়টা কোন টাইমে কাটছে? কাকে? ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইব্রাহিম নবী গো তোমার জীবনের সবচাইতে ভালো সময়টা কোন টাইমে কাটছে? ইব্রাহিম আলাইহিস সালাম দেয়া হয়, এই দুনিয়ার মানুষরা শোনো, আমার জীবনের সবচাইতে ভালো সময়টাই কাটছে আগুনের ভিতরে। তার কারণ 24 ঘন্টা আমার আল্লাহর সঙ্গে, আমার রবের সঙ্গে আমার কানেকশন ছিল। যখন মুসিবতে থাকে তখন বান্দা আল্লাহকে ডাক দেয়, কি ডাক দেয় না? যখন আল্লাহ বলিয়া ডাক দেয়, বান্দারে আপনার চোখের পানিটা বাইর হয়ে যায়। সন্তানকারী যখন বিপদ হয়, যখন অসুস্থ কালটা শরীরটা পুড়িয়া যায় জলে, দুনিয়ার কোন মা দেখতে পারে না। সন্তানরা যখন নাকি নিউমোনিয়া হয়ে যায়, মা দেখতে পারে না, দৌড়ে হসপিটালে নিয়ে যায়। নিয়া ডাক্তার বলে এই মুহূর্তে আইসিইউতে ঢুকাইতে হবে। মাটা চিৎকার দিয়া ওই যে হসপিটালের ফ্লোরের ভিতরে পড়িয়া যায়। আর বাবা চিৎকার দেয় আর সুস্থি করে। তাদের জবানে একটাই কথাই থাকে, আল্লাহ তুমি ছাড়া আর কেউ না। কি বলেন কথা ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা বিপদে পড়ে যখন আমাকে ডাক দাও, আমি আল্লাহর কাছে তখন একটু বসা লাগে। তখন মন চায় আমি আমার বান্দাকে আমার হৃদয়ে
বিপদে বললে আল্লাহরে কম ডাকে না রে বান্দা, বেশি ডাকে কম। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা এতদিনে বুঝি আমাদের চিনি, এতদিনে বুঝি আমাদের চিনি। যখন তোমার ভালো সময় থাকে তুমি আমাকে চিনো না, বিপদে পড়লি আমরা আল্লাহ ডাক দেই কি দেই না জোরে খুব ভালো করে ওঠার চেষ্টা করা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয় দুনিয়ার মানুষেরা শোনো, আমার সন্তান হয় না, সন্তান হয় না। যাই একজন সন্তান হয়ে গেল, সন্তান দিয়ে আসতে হবে বনবাসে। আবার সন্তান যখন নাকি বড় আবার আবার হাতের ভিতরে ছুরি তুলে দিল, সন্তানের জবাই করা লাগবে। এই পরীক্ষা দিতে পারবে পারবে তারা কেমনে করে? এই জীবন জগৎসে পরীক্ষা, সন্তানকে নিজের সন্তানকে ছুরিটা জবাইয়ের পরীক্ষা। ইব্রাহিম নবী থেকে জীবনটা বইরা খালি নিছে, ইব্রাহিম নবী ধৈর্য ধারণ করছে, আয়ুকাশ করে নাই। আমার আল্লাহ আমার ভালোর জন্যই যা করছে, আমার ভালোর জন্যই। সন্তান আল্লাহ দিয়েছে 100 বছরে, আবার সন্তান আল্লাহর সন্তান আল্লাহ নিয়ে যাবে। কোনো অধৈর্য হয় নাই, ছুরি চালাইতে কি কোনো কামি করে নাই। এবার পরীক্ষা শেষ, আমার আল্লাহ ডাক দিয়ে কয় ইব্রাহিম তোমার কাছ থেকে আমি খালি নিলাম, এবার বলা আজকে আমার মনটা ভালো, তুমি সমস্ত পরীক্ষার ভিতরে ধৈর্য ধারণের সহিত পরীক্ষার ভিতরে উত্তীর্ণ হয়েছে, পাশ করে ফেলছ, কি পুরস্কার চাও? সুবহানাল্লাহ কইতে কি পুরস্কার চাও? ডাক দিয়া কয় রব আমি আপনার কাছে যা চাই তা দিবেন। কোন সুবহানাল্লাহ কয় কি চাও? আমি তোমাকে দিব না, দিব কাকে? আমি আপনার কাছে চাই আপনার নামের পাশে যে মুহাম্মদের নাম রাখা, ওই মুহাম্মদকে আমাকে দান করে দেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম কেমন ধৈর্য ধরছে ভাই, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ এমন একটি রোগ দান করলেন, যে রোগের বয়স 18 বছর। কয় বছর? যে রোগের বয়স 18 বছর। ওনার শরীরের পচা গন্ধে সমস্ত স্ত্রীরা চলে যায়, সন্তান আদি চলে যায়, মার বংশ সব চলে গেছে, ফকির হয়ে গেছে। এলাকার মানুষ ডাক দিয়ে কয় এমন রূপ লইয়া এই দেশের ভিতরে থাকতে যাবে, দেশটিকাও কি করলো? তারাইয়া দিল। ওনার স্ত্রী ওনাকে মাথায় নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেছে। এবার এমন রোগ হয়েছে, রোগ হওয়ার কারণে উনি হালকা হয়ে গেছে, শরীরের গোস্ত সব করে গেছে। বিবি রাহিমা ওনাকে মাথায় নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেছে, দুজন জঙ্গলের ভিতরে জীবন যাপন করে। বিবি রাহিমা ডাক দিয়া কয় আল্লাহর নবী আপনি কি একটু আল্লাহর কাছে দোয়া করতে পারেন না আপনার এই রোগটা মাফ করে দেওয়ার জন্য? আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কয় ও আমার স্ত্রী, আমি নবী যে দোয়া করে দোয়াই কবুল হয়ে যাবে। যদি তোমার জন্য কিছু লাগে বলো, আমি দোয়া করি। এলাকার মানুষের জন্য যদি কিছু লাগে বলো, আমি দোয়া করি। কিন্তু আমি আমার নিজের জন্য দোয়া করব না। ডাক দিয়া কয় কেন আপনি দোয়া করবেন না? জান্নাতের ব্যাপারে কি আমরা? ডাক দিয়া কয় হে আমার স্ত্রী, আল্লাহ কি আমাকে দেখে না? আমার যে অবস্থা আল্লাহ কি আমাকে দেখে না? আল্লাহ তো দেখে। আমার আল্লাহ বুঝি আমাকে রূপ দিয়েই বুঝি আল্লাহ সন্তুষ্ট। আমি আল্লাহর ফয়সালা রূপ পাইয়েই আমি আইয়ুব আলাইহিস সালাম সন্তুষ্ট। এমন ধৈর্য ধারণ করতে পারবেন না? যদি না পারেন রে বাবা, নিয়ামত আসবে না, নিয়ামত আসবে না। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করে না, দোয়া
চাইতে চাইতে 18 বছর কেটে যায়, পোকা কোনো যদি পড়িয়া যায়, আইয়ুব নবী একটি পোকা আবার তুলে শরীরের ভিতরে লাগায়, আবার যদি পোকাটা চড়িয়ে পড়িয়া যায়, আবার পোকাটা তুলে শরীরের ভিতরে লাগায়, আর ডাক দিয়া কয়, পোকা রে কেন তুই আমার কাছ থেকে দূরে সরিয়া যাস? তোর রিজিক তো আমার শরীর আল্লাহ বানাইছে, আমার শরীর তো আমার না, আমার শরীর আল্লাহ। তাহলে তোকে যেহেতু পাঠাইছে আমার শরীর খাওয়ার জন্য, কেন আমার শরীর না খাইয়া তুই চলে যাস? এ পোকা যাইস না, না 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 না, আমার শরীর খাইয়া তুই তৃপ্তি অর্জন কর, এতে করে আমার বাবা খুশি হবে, আমি আইয়ুব খুশি। কেমন ধৈর্য ধরছে খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এবার আইয়ুব নবী একবারের জন্য আল্লাহর জিকির ছাড়ে না, আল্লাহর কাছে দূরে যায় না। আমরা যদি এমন রোগে আক্রান্ত হয়ে যাইতাম, আমরা কখনো গালিগালাজ করতাম, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আইয়ুব নবী আল্লাহকে মুক্তির কথা বলে না, আমার আল্লাহর উপরে সন্তুষ্ট হইয়া তাকে শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করে। ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আইয়ুব আলাইহিস সালামের হঠাৎ করে একদিন আল্লাহকে ডাক দেওয়ার সময় দেখে জিহ্বাটা লড়াইয়া আল্লাহ বলে ডাক দিতে যাইয়া, কেন জানি আল্লাহকে ডাকার একটু ব্যাঘাত করতে গেছে। তার মানে জিহ্বার ভিতরে পোকা এমন ভাবে কামড় দিয়েছে, এমন ভাবে কামড় দিয়েছে, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে কষ্ট হয়ে গেছে। আইয়ুব নবী চোখের পানি ছেড়ে দিছে, ডাক দিয়ে কয়, পোকা রে আমার শরীরটা তুই খা, আমি কিছু কই না, আমি আরো তোরে খাওয়ার সহযোগিতা করি, কিন্তু আমার জিহ্বা দিয়ে আমি আল্লাহকে ডাকি। তুই বুঝি আমার আল্লাহর সঙ্গে বুঝি সম্পর্কটা নষ্ট করতে চাস? আমি আর সহ্য করতে পারি না, আমার শরীর চলে যায়, কিন্তু আমার জিহ্বাটা পবিত্র রাখো, যেন আমি আমার আল্লাহকে দেখতে পারি। আইয়ুব নবী চোখের পানিটা ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদে, আল্লাহ গো আমার জিহ্বাটাকে তুমি আর খাওয়াইও না। আল্লাহ আইয়ুব নবীকে ডাক দিয়ে কয়, আইয়ুব তোর পরীক্ষা শেষ, যাও এই জায়গার ভিতরে যাই আঘাত কর, পানি প্রবাহিত হবে, আরে পানিটা গোসল কর। পানিটা গোসল করতে তিনি আগের মতো আইয়ুব নবী আমার তদ্ভুত যুবক হয়ে গেছে। বিবি রাহিমা আয়েশা কয়, কে গো তুমি কে? আমি আইয়ুব কয়, না। কয়, কে তুমি? ভালো কইরা কও, আমার দিকে তাকায়া দেখো, আমি আইয়ুবকে আমার আল্লাহ সুস্থ করে দিয়েছে। আমার আল্লাহ পরীক্ষা নিয়ে আবার সম্পদ দিয়েছে। আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, হে আইয়ুব নবী গো, আপনি বলেন, আপনি কোন সময়টা আপনার জিন্দেগিতে সবচেয়ে ভালো সময় কাটছে? আইয়ুব আলাইহিস সালাম দুনিয়ার মানুষেরা শোনো, আমি যখন অসুস্থ ছিলাম 18 বছর পর্যন্ত অসুস্থ, এই 18 বছর পর্যন্ত আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে দেরি, আল্লাহ আমার সামনে আসতে দেরি হইতো না। আমি আল্লাহকে দেখতে পাইতাম, আল্লাহ আমার কাছে থাকতো, আমি আল্লাহর কাছে থাকতাম। আমার যখন সম্পদ বেড়ে যায়, সন্তান বেড়ে যায়, আমার সব যখন বেড়ে যায়, তখন আমি আল্লাহর কাছ থেকে মানুষ আস্তে আস্তে দূরে সরে যায়। এই জন্য আল্লাহর নবীকে ডাক দিয়া দুনিয়া এসে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া, আপনি আমাকে বরণ করেন। কয়, না 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 না, এই দুনিয়ায় আল্লাহ থেকে মানুষকে দূরে সরাইয়া দেয়। দুনিয়ায় আল্লাহ থেকে কি করে মানুষকে?
দূরে সরায়া দেয়। আমি সম্পদ চাই না, আমি রবের দিদার চাই। আর আমরা তার উম্মত, আমরা সম্পদ চাই, রবের দিদার চাই না। কি বলেন কথা ঠিক না? আমরা নবীও চাই না, ইসলামও চাই না, আমরা দ্বীনও চাই না। আমার যদি বিচারের ভিতরে গেলে যদি 500-1000 টাকা যদি ঘুষ পাওয়া যায়, হক আর বাতিল বুঝি না, যে টাকা আছে তার পক্ষে রায়, জোরে কোন ঠিক কিনা? তাহলে টাকার কাছে আমরা বিক্রি হইয়া ন্যায় নীতি আর দ্বীন আর ইসলাম সব বিক্রি করে দিচ্ছি, জোরে কোন ঠিক কিনা? ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, দুনিয়ার ভিতরে এমন কোন ব্যক্তি নাই যে ধৈর্য না ধরলে সে আল্লাহকে পাবে, সে দুনিয়া পাবে, আখিরাত পাবে। আপনার ধরেন এমন অবস্থা হয়ে গেছে রে ভাই, মুসিবতের পরে মুসিবত, মুসিবতের পরে মুসিবত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষেরা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, আমার আল্লাহ যখন নাকি মানুষকে পুরস্কার দেবে, কি দিবে? পুরস্কার দিবে মানুষকে। 3টা জিনিস মানুষের কাছ থেকে বিপদে ফেলাইবে, 3টা জিনিস মানুষের সামনে এসে দাঁড়াবে। কয়টা জিনিস? এই 3টা জিনিস যদি মোকাবেলা করতে পারে ধৈর্যের সঙ্গে, তাহলে এই মানুষগুলো আল্লাহর থেকে বড় নিয়ামত পেয়ে যাবে। কি 3টা জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাফসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত الثمرات وبشر الصابرين আল্লাহ মানুষের সামনে 3টা জিনিস দাঁড় করায় দিবে। 1 নম্বরে মানুষের সামনে প্রথম দিবে অভাব। কি দিবে? জোরে কোন, জোরে বলেন কি? তারপরে দিবে মুসিবত। কি দিবে? অভাব আর মুসিবত এক না, অভাব এক জিনিস, মুসিবত এক জিনিস। মুসিবত মানে আপনার কোনো দুর্ঘটনা ঘটে যাবে, বিপদ চলে আসবে। অভাব মানে আপনার খাদ্যের সংকট, টাকার সংকট চলে আসবে। কয়েকটা জিনিস ধরে বলেন, অভাব, মুসিবত। এরপরে আমার আল্লাহ বান্দাকে যখন তাকে কোনো নিয়ামত দিবে, ধৈর্যের পরীক্ষাটা দিবে, অভাব, মুসিবত। তারপরে বান্দাকে অপমান করবে, বান্দাকে অপমান করবে। এই বান্দা কি আমার কোনো অপমানের কারণে বা দুনিয়ার কোনো অপমানের কারণে আমি আল্লাহকে ভুলে যাইনি, মুসিবতের কারণে আল্লাহকে ভুলে যাইনি, বিপদের কারণে আল্লাহকে ভুলে যাইনি। বান্দার কাছ থেকে মান নেওয়া হবে যখন নাকি 3টা জিনিসের ভিতরে বান্দা ইস্তেকামত থেকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। কার উপরে? জোরে বলেন, জোরে বলেন, কার উপরে? وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين বান্দা পরামর্শ করে যখন নাকি বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই তাওয়াক্কুলকারীকে পছন্দ করে কে? যখন আল্লাহ বান্দাটা আল্লাহর উপর তাওয়াক্কুল করে করে ধৈর্য ধরবে, তাওয়াক্কুল করে করে ধৈর্য ধরবে, আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তখন আমি নিয়ামতের সাগর তোকে দান করে দেই। সুবহানাল্লাহ। তাহলে বিপদ না দিয়া কারণ কি না? নিয়ামত। বান্দা যখন নাকি বিপদের উপরে বিপদ, বিপদের উপরে বিপদ চলে আসে, বান্দা বলে রাখো তুমি একটু যদি ধৈর্য ধরো, এইটা তোমার বিপদ নয়, এইটা তোমার উপরে ওঠার একটি দরজা। সুবহানাল্লাহ। সবাই বলি নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা মাসুদ বিল্লাহ সাহেবের আগমন। আল্লাহ আমাদেরকে
এই মাহফিলে ধৈর্যের সাথে বসার তৌফিক দান করে সবাই বলে আমিন। যেটুকু বললাম আমি গুনাহগারকে আগে আমল করে আমল ধৈর্যের সঙ্গে থাকার ইস্তেকামত থাকার তৌফিক দান করো। আর নিয়ামতের চিন্তা চেতনা সাধনা আমাদেরকে আল্লাহ দেয়া দেখ সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।